Hi friends, welcome to another video. বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আসুন আমরা আজকে চিংড়ি পটল বানাই। এবার উপকরণগুলো দেখে নেই। তেজপাতা দুটো, এলাচ দুটো, লবঙ্গ, দারুচিনি, অল্প জিরে আর 5 ফোড়ন। জিরে হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কা হাফ চামচ, পোস্ত 1.5 চামচ, লবণ 1.5 চামচ, হলুদ হাফ চামচ, চিনি হাফ চামচ, সর্ষে তেল 4 চামচ, গরম মশলা 4 ভাগের 1 ভাগ, ঘি 1 চামচ, টমেটো সস 1 চামচ, বড় সাইজের একটা আলু, মাঝারি মাপে 5টা পটল, মাঝারি মাপে একটা টমেটো কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা, শুকনো লঙ্কা 2টো, রসুনের কোয়া 6টা, মাঝারি মাপে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাদা তেল 10-12 চামচ নিয়েছি, 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, 10 মিনিট আগে লবণ মাখিয়ে রেখেছি। রান্নার পদ্ধতি: কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি, লবণ হলুদ ছাড়া আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছে লবণ মাখানো ছিল, এখন অল্প হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি হালকা করে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
এখন 5 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিয়ে দিলাম। গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প ভেজে টমেটো দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষা হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন 4 বাটি জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে 5 থেকে 6 মিনিট ফোটাবো। 5-6 মিনিট হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। বেটে রাখা পোস্তও দিয়ে দিলাম। সর্ষে তেল দিয়ে দিচ্ছি। কম আঁচে এইভাবে 9 থেকে 10 মিনিট থাকবে। 9-10 মিনিট হয়ে গেছে, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে দেব। অল্প নেড়ে
গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন ঘি দিয়ে নামিয়ে নেব চিংড়ি পটল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা এইভাবে রান্না করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাপোর্ট করুন।